বন্ধুরা, এই মুহূর্তে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। এসএসসি 26,000 সবার চাকরি কি বহাল থাকবে? একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট উঠে আসছে। কিউটি পিটিশনের ডেট কিন্তু পড়ে গেছে অফিসিয়াল সাইটে। একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরিহারাদের জন্য বিশেষ করে, ঠিক আছে। তো রিসেন্ট কিন্তু কিছুদিন আগে 26,000 চাকরি বাতিল হয়েছে। সিজিআই বেঞ্চে মামলা উঠবে নাকি, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক মামলার কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদিও কিউটি পিটিশন, ঠিক আছে। সেকেন্ড এসএলএসটি অভিজ্ঞতার যে 10 মার্কস রয়েছে, তো সেটা কি বাতিল হবে? কতটা নিশ্চিত বাতিল হওয়ার? যদিও আপনারা হয়তো অনেকেই বর্তমানে এখন বুঝে গেছেন, প্লাস জেনেও গেছেন যে অনেকটাই সম্ভাবনা রয়েছে, প্লাস পয়েন্ট, ঠিক আছে, অ্যাকচুয়ালি ফেসে চাকরি প্রার্থীদের পক্ষে রায় আসার। তো কিউটি পিটিশনের শুনানি তার একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর চাকরি প্রার্থীরা কিন্তু বসে নেই, অ্যাকচুয়ালি চাকরি হারা বসে নেই, ঠিক আছে। তো প্রথমত এমএ দায়ের করেছিলেন, কিছু এসএলপি ছিল, রিভিউ পিটিশন ছিল, সব মামলা কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু সব মামলা খারিজ করেছেন। এখন শেষ আশা, শেষ ভরসা একটাই, কিউটি পিটিশন, ঠিক আছে। এই কিউটি পিটিশনের মাধ্যমে কি চাকরি সবার বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? এটাই হচ্ছে এখনও পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তো কিউটি পিটিশন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে অনেক দিন পর, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। এবং কিছু সমস্যা ছিল, আশা করি আপনারা জানেন, ডিপিট লিস্ট ক্লিয়ার করা হয়েছিল, তার জন্য অনেকটা লেট হলো। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, মামলা কিন্তু লিস্টেড হয়েছে। তো আছেন ডায় নাম্বার এখানে দেওয়া রয়েছে, তো রবিউল ইসলাম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেন চলে আসছে নেক্সটে, ডায় নাম্বার এখানে দেওয়া রয়েছে কিউটি পিটিশন, ঠিক আছে। তো সিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো কিউটি পিটিশন দিয়ে ফাইল করা হয়েছিল 13/11/25 তারিখে। ফর প্রেজেন্ট লাস্ট লিস্টেড এবং স্ট্যাটাস স্টেজ এখানে পেন্ডিং রয়েছে। তো তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, লাইকলি টু বি লিস্টেড অন 24/4/26। একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, 24/4/26 তারিখে টেন্টেটিভ কিন্তু ডেট দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, যদিও এখনও পর্যন্ত সব কিউটি পিটিশনে কিন্তু এরকম শো করছে না। তো কিছু কিছু কিউটি পিটিশনে এরকম কিন্তু শো করছে যে 24/4/26 তারিখে লিস্টেড হয়েছে, ঠিক আছে। যেমন আপনারা শিখতে পাচ্ছেন অনুরাগ কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো কেস নাম্বার কিউরেটিভ এখানে প্রেজেন্ট লাস্ট লিস্টেড পেন্ডিং রয়েছে, এখানে স্ট্যাটাস পেন্ডিং। তো এখনও পর্যন্ত ডেট কিন্তু পড়েনি, ঠিক আছে। কিছু কিছু কিউরেটিভ পিটিশন কিন্তু এখনও পর্যন্ত ডেট পড়েনি। তো শীঘ্রই হয়তো ট্যাগ হওয়ার পরে কিন্তু ডেট পড়ে যাবে আশা করি। তো এইবার ব্যাপারটা হচ্ছে কিউরেটিভ পিটিশন তো লিস্টেড হয়ে গেল 24/4/26। তো এখন কোন বেঞ্চে কিউরেটিভ পিটিশন উঠবে সেটাই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই আমরা আশা করছি হয়তো হতে পারে যে সিজিআই বেঞ্চেই কিউরেটিভ পিটিশন উঠবে, ঠিক আছে, হয়তো, ঠিক আছে। তো এটা নাও হতে পারে, তো যাই হোক উঠতে পারে। যদি সিজিআই বেঞ্চে কিউরেটিভ পিটিশন উঠে, তো পজিটিভ রিপ্লাই কি আসতে পারে, অ্যাকচুয়ালি পজিটিভ রায় কি আসতে পারে? চাকরি হারাদের জন্য একটা ভালো খবর কি আসতে পারে? আসলে কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। সেকেন্ড এসএলএসটির কথা বলছি। সেকেন্ড এসএলএসটি আশা করি আপনারা জানেন। তো হাইকোর্টেও মামলা, সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে। তো হাইকোর্টে যে মামলা রয়েছে তো অনেকটা লেট, অনেকটা পিছিয়ে গেছে। বর্তমানে জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে মামলা শুনানি হচ্ছিল। দুর্ভাগ্যবশত বেঞ্চ পরিবর্তন হয়ে গেছে, এখন অনেকটা লেট। সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, তো শীঘ্রই হয়তো ডেট পড়বে, তবে হয়তো একটু লেট হতে পারে। তো যাই হোক, কিন্তু ফ্রেশ চাকরি প্রার্থীদের বক্তব্য হিসেবে এই মাসে কিন্তু কেস ওঠানোর চেষ্টা করা হচ্ছে। এক্সট্রা যে 10 মার্কস রয়েছে এ বিষয়ে কিন্তু সুপ্রিমে মামলা হয়নি। তো এই যে দুটো মামলা করা হয়েছে 100 প্যানেল এবং 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি অনেকেই। তো এই দুটো মামলার শুনানিতে কিন্তু 10 মার্কস উঠে আসবে, এটা কিন্তু পরিষ্কার। তখন 10 নম্বর নিয়ে আলোচনা হতে পারে। যেমনটা রয়েছে গেজেটে ঠিক তেমনই কিন্তু হবে। আইন যদি আইনের পথে থাকে তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে, ঠিক আছে। এর পজিটিভ নেগেটিভ রায় আসতে পারে, এটা কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট, 3টে গুরুত্বপূর্ণ মামলা, ঠিক আছে। কিউরেটিভ পিটিশনের শুনানির তারিখ 24/4/26। টেট ম্যান্ডেটরি রিভিউ পিটিশন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট রিভিউ পিটিশনের শুনানি 24/4/26। 32,000 প্রাইমারি টিচার, ঠিক আছে, 32,000 প্রাইমারি যে মামলা রয়েছে সেই মামলা কিন্তু 24/4/26। এই 3টে মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।